হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটাই ভালো আছি। সকালবেলা উঠেই আজকে শুরু করে দিলাম বাসি কাজ দিয়ে আজকে ব্লগটা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো বিছনাগুলো গুছাতে হবে। এটা তো রোজগারের ডিউটি, আমার কেন, সব প্রতিটা বাড়িতেই এটা ডিউটিটা হয়ে থাকে, বিশেষ করে বউদের। হ্যাঁ, তো আমিও তাই করছি। সবগুলো এক এক করে গুছিয়ে আর বালিশগুলোকে নিচে ফেলে দিচ্ছি, কারণ বালিশগুলো সব ওয়ার্ডরোবে ঢুকাবো। আর চারিদিকে কি আলো ঝাকঝাক ঝাকঝাক করছে, এত রোদ না, বাইরে জানলা দিয়ে এত আলো আসছে, আলোতে কেমন যেন হয়ে গেছে। আর এদিকে আমি ওয়ার্ডরোবে সব ঢুকাচ্ছি, আর আমার ছোটো প্রিন্সেস ওপরে বসে আছে, দেখেছো কত সুন্দর করে বসে আছে, আমার হাসছে পিচ পিচ করে। যাই হোক, বাচ্চাদের হাসিটা কিন্তু দারুণ লাগে, আমার তো দারুণ লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো, আমি আবার একটু আদর করে নিলাম। যাই হোক, তারপর আমি বিছনাটাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আমার বিছনাটা অলরেডি পরিষ্কার হয়ে গেছে। তো তারপরে এই ঘরে চলে আসলাম। এই ঘরে মানে কাপড়টা কি ভাঁজ করব না করব ভাবছিলাম, একটুখানি ভাঁজ করার পর মনে হলো যে না, কাপড়টা ভাঁজ করব, কেমন কুচকানো কুচকানো হয়ে আছে। তো এত কুচকানো কাপড় ভাঁজ করে আমি কি করব? তারপর আবার দলা মাচা করে এখন আমি ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে দেবো, কারণ এটাকে ভাঁজ করে আমি কিছু করার নেই, এটাকে আয়রন করতে হবে, মার দিতে হবে, অনেক কিছু করতে হবে। তো আমি এই বিছনাটাকে তারপরে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ঘরটা গোছানোই ছিল। 100 বার দিনের মধ্যে আমি 100 বার গুছাই আর 100 বার আল্লাহ করে। বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় প্রতিটা বাড়িতেই, আমার বাড়ি বলে না, প্রতিটা বাড়িতেই হয়ে থাকে। তারপর আমি শোকেসের ওপর টোপরগুলো মুছে নিচ্ছি, কারণ যা ধুলো পড়ে। আমার ঘরে তো ভীষণ ডাস্ট ওড়ে, কারণ আমার তো রাস্তার সাথে বাড়িটা, তো তার জন্য আমার ঘরে বেশি ধুলোটা ঢুকে। আর আমার প্রতিদিন দিনে 2-3 বার করে মুছলেও তাও মানে কম হয়ে যায় মোছাটা, মনে হয় আরও এর থেকে একটু বেশি মুছলে মানে ভালো হয়, কিন্তু কি করব, টাইম পাই না, টাইমের ভীষণ অভাব। তার মধ্যে দিয়ে 2-3 বার মোছার চেষ্টা করি, এই মানে সব কিছুর ওপরগুলো একটু মোছার চেষ্টা করি, নাহলে ভীষণ ধুলা পড়ে। আর যেহেতু ঘরে ছোট বেবি আছে, একটু ধুলো পড়লে যদি ওরা তো হাত দেয়, সে হাতটাকে মুখে দেবে, তারপর কোথা থেকে কী হয়ে যাবে বলা তো যায় না। তো আমি সব কিছু সবসময় ভিজা ন্যাকড়া দিয়েই মুছি। তারপর চলে আসলাম একটু ঘরটা ঝাড় দিতে, কারণ সকালে বাসি ঘরটা তো আমার ঝাড় দিতেই হবে। সকালে বাসি ঘর না ঝাড় দিলে তো কি বলে এই জন্য, যাই হোক একটা কী জন্য বলে, আমি ভুলে গেছি। একটা কথা আছে জানো তো, যার স্বামী ভালো হয় তো ভালো, আর যার স্বামী খারাপ হয় তো কি, মানে করাতের মতন ধারাল, মানে এমন এমন কথা বলবে যে বুঝিয়ে দেবে যে পর কখনো আপন হয় না। কিন্তু আমার স্বামী তাই নয়, আমার স্বামী খুবই ভালো। আমি চাই আমার হাজব্যান্ডের মতন যেন সবার হাজব্যান্ডে এরকম ভালো হয়। আমার হাজব্যান্ড কখনোই কিছু বলে না, বাট এরকম অনেক ছেলেরাই আছে, মানে বউদেরকে এমন করে কথা বলবে যে বুঝিয়ে দেবে যে পর কখনোই আপন হয় না। সেটাই হচ্ছে ব্যাপার, আমি সেই কথাটাই তুলে ধরলাম। তো আমার হাজব্যান্ড খুবই ভালো। তো আমার ঘরটাকে মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাচ্চা কাচ্চার ঘরে ভীষণ কাগজের কুচিগুলো বেশি করে, মানে কাগজ একবার পেলে কুচি কুচি করে মানে করবে। আর আমার মাথার চুল তো সারা ঘরে হাঁটবে, মানে এত চুল উঠবে, সেই চুলগুলো শুধু সারা ঘরে হাঁটবে, মাথায় ঘরে আশ্রাই যেহেতু। আর এদিকে আমার বরমশাই বাইরেটা পরিষ্কার করছে, দেখেছো আমার বরমশাই আমাকে একটু হেল্প করে, একটু কি অনেকটাই হেল্প করে। ও যেহেতু টাইম পায় না, ওর কাজ নিয়ে ও ব্যস্ত থাকে, কাজ না করলে খাবো কি, তো ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারপর আমি চলে আসলাম, সব কাজটা মোটামুটি বাসি কাজগুলো হয়ে গেছে, তারপর চলে আসলাম ব্রাশ করতে। আর আমি একটু নেচে নিলাম, কারণ একটু নাচতে ইচ্ছা করলো। তো তারপর আমি ছোটো প্রিন্সেসকে দিয়ে দিলাম ব্রাশ, বড় প্রিন্সেসকে দিয়ে দিলাম ব্রাশ, তারপরে আমি ব্রাশ করছি। তো আমি একটু ভালো করে ব্রাশ করি। কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে একটু কমেন্ট করবে। টাটা, বাই বাই।